ভারতীয় ফুটবল এত জঘন্যতম পারফরমেন্স কালকে, এত জঘন্যতম, দুর্বল সিঙ্গাপুরের কাছে হেরে যাচ্ছিল, প্রায় হেরে যাওয়াই বলে সেটাকে। কেননা ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে ফিফাতে 134 নম্বর, আর সিঙ্গাপুর র্যাঙ্ক হচ্ছে 158তম র্যাঙ্ক ফিফাতে। তাহলে বুঝতে পারতো কতটা ডিফারেন্স। তার মধ্যেই ফার্স্ট হাফে অ্যাট এ টাইমে গোল খেয়ে সেকেন্ড হাফে নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছিল না। সেকেন্ড হাফ নেই, পুরোটাই তারা নিজের প্লেয়ারকে চিনতে পারছিল না, তাকে পাসিং করবে সেটা দেখতে পাচ্ছিল না। সব থেকে প্রবলেম হলো তারা যে অ্যাটাক খেলবে কিংবা তাদের প্লেয়ারকে যে পাস করবে, সে পাসিং বলটা দিচ্ছিল সিঙ্গাপুরি প্লেয়ারকে। এত জঘন্য পারফরমেন্স। কিন্তু ওই রহিম আলী 90 মিনিটে গোলটা না করতো, গোলটা হয়েছিল সিঙ্গাপুরের প্লেয়ারের ভুলের বশত। ভুল করে দিতে বলটা পাস নিতে গোলকিপারের মিস্টেকের জন্য রহিম আলী গোলটা করে পেয়েছে। কিন্তু রহিম আলী ফার্স্ট 11 খেলছিল না, রহিম আলীকে অ্যাট টাইমে নামানো হয়েছিল। কিন্তু রহিম আলীর লাইফের প্রথম ইন্টারন্যাশনাল গোল, তার জন্য রহিম আলীকে শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। কিন্তু কালকে যা খেলা খেলছিল ওরা, ভারতীয় ফুটবলের প্লেয়ারদের যা পারফরমেন্স ইন্টারন্যাশনাল, যত দিন যাচ্ছে তত জঘন্যতম হচ্ছে। কালকে যা খেলা হচ্ছিল ওর থেকে আমার ক্লাবের ছেলেপিলেগুলো অনেক ভালো খেলে মনে হয়, আশা করি। কিন্তু আদেও নয়, কিন্তু মনের ভেতরটা মানে অভিমান থেকে সেটা বলছি। এইসব প্লেয়ারগুলোই যখন ক্লাব লেভেলে খেলে, আইএসএল খেলে, ডুরান্ড খেলে, তখন এরা বাঘের মতো খেলা খেলে, বিদেশি প্লেয়ারদের সঙ্গে টক্কর নিয়ে খেলা খেলে। কিন্তু কালকে যা পারফরমেন্স বলার মতো নয়। তাদের ভিতরে কোনো উন্নতি করার কোনো ইচ্ছা শক্তি নেই, যে তার সঙ্গে টক্কর দিয়ে খেলবো সেই ইচ্ছা শক্তি নেই। কালকে মনে হচ্ছিল যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিঙ্গাপুরের কালকে হোম ম্যাচ ছিল, হোম গ্রাউন্ড, তো একই ছিল সিঙ্গাপুরের ফ্যান ব্যাস এক্সট্রা। তো তার মধ্যে ইন্ডিয়ান প্লেয়াররা একটা সুযোগ করে দিচ্ছিল সিঙ্গাপুরি প্লেয়ারদের। তারা নিজের পায়ের বল নিয়ে এসে সিঙ্গাপুরি প্লেয়ারদের বলটা দিয়ে দিচ্ছিল। তারপরে বলটা যখন নেওয়ার পালা, অ্যাটাক করে যখন বলটা নেওয়ার পালা, বল নেওয়ার জন্য কেউ যাচ্ছে না। পায়ে থেকে বল চলে গেছে মানে আর সেখানে যাওয়া যাবে না, সেরকম অবস্থা কাল ছিল, সেরকম অবস্থাও হয়েছে কালকে। বলটা দেওয়ার পথে কেউ বলটা আনতে যাচ্ছে না তার কাছ থেকে, এত জঘন্য পারফরমেন্স। আর কথা একটা বললেই নয়, ভারতীয় ফুটবলের বা ভারতীয় ফুটবলে ইন্ডিয়ান যে প্লেয়ারগুলো, ফুটবলের প্লেয়ার যারা রেগুলার যারা খেলা খেলে, তাদের মধ্যে তো লিস্টন মনে হয় কালকে ছিল, লিস্টন, কোলাসো আর ছাংতে ছিল। তাদের কাউকে দেখতে পেলাম না কালকে, দেখতে পেলাম না তাদের কাউকে। যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্ট করতে পারো যারা আমি দেখেছিলাম। তো এইগুলো যত দিন যে মানুষের চাই উন্নতি করার জন্য। সামান্য বাংলাদেশের টিমটা দেখে একবার মনে হয় যে ওদের একটা উন্নতি করার একটা চাহিদা আছে, কিন্তু আমাদের ভারতীয় ফুটবলে সেটা নেই। আর সিঙ্গাপুরের প্লেয়ার মনে হচ্ছিল 20 জন প্লেয়ার খেলছে, সিঙ্গাপুরের একাই 20 জন প্লেয়ার খেলছে। সন্দেশের কথা বাদ দিলাম, লাল কার্ড হয়ে গেছিলো, সেটা রেফারির ভুলে হতে পারে, সন্দেশের ভুলে হতে পারে, আশা করি রেফারির ভুলে এটা হয়েছে। তো একমাত্র মনে হচ্ছিল ভারতীয় হিসাবে গুরপ্রীত একাই খেলছিল, হ্যাঁ। এত বাজে খেলা খেলেছে কালকে, মানে ভারতীয় হয়ে যে দেখার একটা ইচ্ছা, আমরা যতই মুখে বলি না কেন যে দেখবো না, কিন্তু আমাদের মন মানে না। যেদিন খেলা হয় ভারতীয় হিসাবে গর্ব ফেটে যায়, যদি জেতে। তো ফুটবলের যে অবস্থা, কিছুদিন পর মানুষ দেখাই ছেড়ে দেবে।
এইভাবে আর কি কদিন চলবে? সবাই চাই যে আমাদের দেশের প্লেয়ার ভালো খেলুক, দেশের নাম হোক, আমরা তাদের হয়ে গলা ফাটাবো, কিন্তু আদৌ সেটা স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না, আর হচ্ছেও না। ভবিষ্যতে হবে কি বলতে পারলাম না। তো আর কি বলবো, রাগ তো সবারই হয়, কিন্তু আবার যখন নতুন করে খেলা স্টার্ট হয় তখন আবার আমরা গিয়ে টিভির সামনে বসে পড়ি। এটাই পার্থক্য, আর কিছু নেই। তারা কিছুই বোঝে না, তারা খেলা থেকে খেলে যায়, হারলো কি জিতলো কি।